এআই এর অসাধ্য নেই কিছুই। যতই দিন যাচ্ছে নতুন নতুন বিষয় উপহার দিয়ে চলেছে কৃত্রিম এই বুদ্ধিমত্তা। ঘরের কাজ থেকে শুরু করে মহাকাশ, এআই মানুষের পাশে পৌঁছে গেছে সবখানেই। এখানেই শেষ নয়, সিনেমা জগৎ থেকে সাহিত্য, চিকিৎসা বিজ্ঞান সবখানেই প্রভাব খাটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। রক্ত মাংসের মানুষ প্রেমিক হিসেবে বেছে নিয়েছে এআই কে, অর্থাৎ এআই এর নাম এখন আছে রোমান্টিক প্রেমিকের কাতারে। আপনি যদি ভেবে থাকেন এআই এর সব ক্ষমতা মোটামুটি দেখানো শেষ, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে বিস্ময়। এআই এর সাহায্যে সন্তান জন্ম দেওয়া সম্ভব, তেমনই করে দেখিয়েছেন নিউ ইয়র্ক এবং মেক্সিকোর একদল চিকিৎসক। মেক্সিকোর হোপ আইভিএফ সেন্টারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জন্ম নিয়েছে এক মানব শিশু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 40 বছর বয়সী এক মহিলা ডোনর এগের সাহায্য নিয়েও বারবার আইভিএফ পদ্ধতিতে ব্যর্থ হওয়ার পর অবশেষে নতুন এই পদ্ধতিতে গর্ভবতী হতে সক্ষম হয়েছেন। 5 বার এই পদ্ধতি ব্যবহার করা হলে 4 বারই ফার্টিলাইজেশনে সাফল্য এসেছে বলে জানা গেছে। দাতার শরীর থেকে শুক্রাণু বেছে নেয়া, সেই শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেক ঘটিয়ে ভ্রূণ তৈরি করার পদ্ধতিটি এআই এর সাহায্যে করেছেন চিকিৎসকরা। আর এতে একবারের জন্য ব্যর্থতা আসেনি, সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। এআই পরিচালিত আইভিএফ চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন মাইলফলক বলেই দাবি করা হচ্ছে। শুক্রাণু বেছে নেয়া এবং সেগুলোকে ডিম্বাণুতে ইনজেক্ট করার পদ্ধতিটি পুরোটাই এআই দিয়ে করেছেন চিকিৎসকরা। এতে গোটা পদ্ধতি নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে এবং সঠিক সময়ে নিষেক প্রক্রিয়াও হয়েছে। 1990 সাল থেকে আইভিএফ পদ্ধতি ব্যবহার হয়ে আসছে, তবে এতে এআই এর ব্যবহার চিকিৎসা জগতে নতুন দিগন্তের খোঁজ এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।